প্রতিটা মুমিন হৃদয়ের জমিনকে কাঁপিয়ে দেয়, আতঙ্কিত করে, প্রকম্পিত করে। কেননা এ রমাজান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। নেক্সট টাইম যে রমাদান আসবে, এই রমাদান আমি এবং আপনি পাবো কিনা আল্লাহু আ'লাম। এর কারণ আমার আব্বা রাহিমাহুল্লাহ একজন আলেম ছিলেন। গত রমাদানে একসাথে একই মসজিদে বাব্বাটা ইফতার করেছি, একসাথে একই মসজিদে বাব্বাটা তারাবি পড়েছি এবং অনেক ওয়াক্ত সালাত আদায় করার সুযোগ হয়েছিল। কিন্তু এই রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। গত 3 আগস্ট তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। এই রমাদানে পিতাকে হারিয়ে যে ব্যথা, যে বেদনা অনুভব করছি, মুমিন জীবনে তার থেকে বড় ব্যথা বেদনা অনুভব হওয়া উচিত যে রমাদান আমার এবং আপনার কাছ থেকে চিরতরে বিদায় নিয়ে নিতে পারে। এটাই আমার এবং আপনার রমাদান, শেষ রমাদান হতে পারে। সেই সূত্রে প্রত্যেকটা মুমিন মুসলমানের ইমানি দায়িত্ব হলো, তার আগে যারা হাঁটু গেড়ে বসে আছেন জুমার খুতবায়, এটা সুন্নাহ বিরোধী কাজ, হাঁটু ছেড়ে দেন। এবং যারা হেলান দিয়ে বসে আছেন তারা হেলান ছেড়ে দেবেন। জুমার দিনে রুলস অফ ল, সিস্টেমেটিক সুন্নাহ, কখনো আপনি সুস্থ সবল অবস্থায় হাঁটু গেড়ে বসতে পাবেন না, হেলান দিতে পাবেন না, ঠেস দিয়ে বসতে পাবেন না। যদি আপনার অসুস্থতা থাকে তাহলে সেটা হচ্ছে ওজর বা ছাড় রয়েছে। তাহলে এই ঈদুল ফিতরের করণীয় এবং বর্জনীয় আমাকে আপনাকে জানতে হবে, যেটা হচ্ছে ইসলামের প্রথম লাফজ, প্রথম শব্দ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এর মাধ্যম দিয়ে জানকারি আছে। আজকে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, বলতেও লজ্জা হয় এবং কষ্ট হয়, প্রায় মসজিদ এবং মাদ্রাসা পরিচালনা যারা করেন তাদের মধ্যেই এই ইসলামী চেতনা, শিক্ষার নৈতিক বিকাশ নেই বললেই চলে। তাই তারা মসজিদ এবং মাদ্রাসা পরিচালনা করার ক্ষেত্রে শরীয়ী দৃষ্টিকোণ থেকে সরে গিয়ে নিজের খামখেয়ালি সমাজের মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য, জনগণের মনোরঞ্জন, আনন্দ উল্লাসিত করার জন্য এবং নিজের ব্যক্তিত্বকে টিকিয়ে রাখার জন্য হাজারো নয় লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসায় ভণ্ডামি, নোংরামি, শিরক, বিদআত এবং সমাজকে লুণ্ঠিতমূলক কার্যক্রম পর্যন্ত চলমান রয়েছে। আর যখন আমরা এগুলো নির্ভীকভাবে কথা বলি তখন আমরা হয়ে যাই ফিতনাবাজ। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, একই রকমভাবে আমাদের সমাজে প্রায় মসজিদগুলো এখন ঘোষণা করছে জুমার ঘরে কালেকশন করা যাবে না কোনো শিক্ষা প্রতিষ্ঠান।